আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পারিবারিকভাবে আজ আমাদের বিয়ে হয়েছে। আমার পছন্দের মেয়ের সাথে। তবে আমরা প্রেম করিনি। কিন্তু তাকে আমি আগে থেকেই চিনি। সেই এক লম্বা কাহিনী। যখন বাসর রাতে বউ সব জানতে পারল, তখন সে তো অবাক। মনে হচ্ছে ও যেন আকাশ থেকে পড়ল। সে যেন বিশ্বাস করতে পারছে না। এমনও হয়েছে তার সাথে। এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ নিলয় আহমেদ জয়। ফ্যামিলিতে মা বাবা আর আমি আছি। মা বাবার একমাত্র আদরের ছেলে। পড়াশোনা শেষ করে এবার বাবার বিজনেস দেখাশোনা করছি। দেখতে হ্যান্ডসাম। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হবে। সিমসাম শরীরের অধিকারী। চেহারায় আভিজাত্যের ছাপ। সব মিলিয়ে মোটামুটি পারফেক্ট বললে চলে। সপ্তাহে 6 দিন অফিস করলেও শুক্রবারে অফিসে যাই না। শুক্রবারের দিন বেলা করে ঘুম থেকে উঠি। তারপর জুমার নামাজ পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হই। বেশ আনন্দে দিনগুলো কাটছিল। এমন এক শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি মোড়ে বসে। চায়ের অর্ডার দিয়েছিলাম। সবাই বসে চা খাচ্ছি। হঠাৎ করে কোত্থেকে যেন একটা মেয়ে উদয় হলো। সাথে আরো দুটো মেয়ে আছে। যত সম্ভব ফ্রেন্ড হবে। মেয়েটাকে দেখে আমার চোখ আটকে গেল। কি তার রূপ! দেখে যেন চোখ ঝলসে গেল। এক মুহূর্তের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছি তার মাঝে। মানুষও এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস হতো না। প্রথম দেখাতে আমার মন কেড়ে নিল। আমি যে তার প্রেমে পড়ে গেছি। এখন যে করেই হোক তাকে আমার চাই, কিন্তু কিভাবে? তাকে তো আমি চিনি না। আর এর আগে কখনো তাকে দেখিনি এই এলাকায়। মনে মনে ভাবলাম, এভাবে চেয়ে থেকে কোনো লাভ নেই। ওর পিছু পিছু গেলে হয়তো ওর বিষয়ে অনেক কিছু জানতে পারবো। বন্ধুদেরকে সত্যিটা না বলে অজুহাত দিয়ে মেয়েটার পিছু নিলাম। প্রায় আধা ঘন্টা চলার পর মেয়েটা একটা বাড়ির ভেতর ঢুকে গেল। বুঝতে পারলাম এটা ওর বাড়ি। কিন্তু তার নাম, তার ফোন নাম্বার কিছুই জানি না। সেগুলো কিভাবে জোগাড় করি? হঠাৎ চোখ পড়ল বাড়ির পাশে একটা দোকান আছে। দোকানদারের সাথে কথা বলে দেখি কিছু জানা যায় কিনা। যে ভাবা সেই কাজ। লোকটাকে জিজ্ঞেস করলাম। প্রথমে কিছু বলতে চাইল না। যখন নতুন দুটো হাজারি নোট বের করে দিলাম, তখন সে গড়গড় করে সব বলে দিল। মেয়েটার নাম নীলা। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তারপর লোকটা থেকে নীলার ফোন নাম্বার নিলাম। কারণ মাঝে মাঝে মোবাইলে রিচার্জ করার জন্য এই দোকানে আসে। সেই সুবাদে লোকটার কাছে নীলার নাম্বার ছিল। আমি তো মনে মনে মহা খুশি। 2,000 টাকা গেছে যাক। কিন্তু নাম্বার, নাম, ঠিকানা সব তো জানতে পারলাম। মনের খুশিতে বাড়ি ফিরে আসলাম। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নীলাকে ফোন দিলাম। প্রথমে সে ফোন উঠালো না। কয়েকবার ফোন করার পর সে ফোন রিসিভ করলো। নীলা বলে, আসসালামু আলাইকুম। কাকে চাই? আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি নীলাকে চাই। তুমি কি নীলা? নীলা বলে, জি আমি নীলা। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি বললাম, আমার নাম জয়। আমাকে তুমি না চিনলেও মনে করো আমি তোমার বন্ধু। নীলা বলে, আমার তো কোনো ছেলে বন্ধু নেই। হঠাৎ আপনি কোথা থেকে আসলেন? আমি বললাম, আগে ছিল না, মনে করো আজ থেকে আছে। না থাকলে যে হতে পারে না এমনটা কিন্তু নয়। মনে করো আজ থেকে তুমি আর আমি ফ্রেন্ড। কি আমাকে তোমার বন্ধু বানাবে? নীলা বলে, সরি, আমি অচেনা কাউকে বন্ধু বানাই না। আমি বললাম, কেন? অচেনা কেউ বন্ধু কেন হতে পারে না? মানুষ তো পরিচয় থেকে বন্ধুত্ব হয় না, অপরিচিত থেকেই বন্ধুত্ব হয়। নীলা আর কোনো কথা বলল না। ফোন কেটে দিল। আমি ফোনটা রেখে মুচকে হাসলাম। তারপর থেকে প্রায় কথা বলতে শুরু করলাম। প্রথম প্রথম তো ফোন রিসিভ করতেই চাইতো না। অনেক কষ্ট করে ওর সাথে বন্ধুত্ব করলাম। প্রায় 3 মাস হতে চললো ওর সাথে কথা বলছি। তবে এখনও আমাদের দেখা হয়নি। একদিন আমি মনে মনে ভাবলাম, আজ ওকে মনের কথা বলেই দেব। যেই ভাবা সেই কাজ। আমি ওকে আমার মনের কথা বললাম। কিন্তু ফল হলো তার বিপরীত। সে সোজা ইনকার করে দিল। সে নাকি আমাকে ভালোবাসতে পারবে না। তার নাকি এসব পছন্দ না। কেন পছন্দ না তাকে জিজ্ঞেস করলাম। সে আমাকে অনেক রিজন দেখালো প্রেম না করার। সে নাকি বিয়ের পর প্রেম করবে, বিয়ের আগে নয়। শেষ পর্যন্ত সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমিও তাকে চ্যালেঞ্জ করলাম, তাকে বিয়ে করে তারপর প্রেম করব। সে আমাকে বলে, যা যা তোর মন চায় তাই কর। তারপর থেকে আমাদের মাঝে আর কোনো কথা হলো না। মাঝখানে কেটে গেল আরও 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল। মেয়ে আমার পছন্দের। মা বাবা আপত্তি করলো না। বেশ ভালোভাবে আমার বিয়ে হলো। যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনভাবে। বাসর ঘরে প্রবেশ করে নিজের বউকে দেখলাম খাটে বসে আছে। আজ আমার আর ওর বাসর রাত। বাসর রাতটা আমাদের চমৎকারভাবে কাটবে। আমি ওর পাশে গিয়ে বসলাম। বিচিত্র রঙের রঙিন ফুলে সজ্জিত বিছানায় দুজন পাশাপাশি বসে। নতুন এক স্বপ্নের রাজ্যে প্রতিটা মুহূর্ত অতিবাহিত করব। আমি বসার পর সে উঠে এসে আমাকে সালাম করে। আমি তাকে উঠিয়ে বললাম, সালাম করতে হবে না, তুমি এখানটায় বসো। সে আমার কথা মতো আমার পাশে বসে। সে কোমল সুরে বলে, এই রাতে স্বামীকে সালাম করতে হয়, এটাই নিয়ম। আমি বললাম, আর কিছু করতে হয় না? সে লজ্জায় মাথা নিচু করে বলে, করতে হয় তো। আমি বললাম, আর কি করতে হয় শুনি? সে বলে, দুজনকে নামাজ পড়তে হবে। তাও আবার আপনাকে আমার আঁচলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আমি বললাম, তাই বুঝি, তাহলে চলো নামাজটা সেরে ফেলি। এরপর দুজন নামাজে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষ করে খাটের উপর দুজন বসলাম। ওকে খুব সুন্দর লাগছে, না বলে পারলাম না। আমি বললাম, তুমি জানো তোমাকে আজ খুব সুন্দর লাগছে, ঠিক আমার মনের পরীর মতো।
সে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। এভাবে দুজন অনেকক্ষণ কথা বললাম। দুজনের অন্তর আজ এক হয়ে গেছে। ওর সাথে কথা বলে বেশ ভালো লাগছে। দুজনে মিলে ঠিক করেছি আজকের এই মধুর রাতটা সত্যিকারের অর্থে মধুর করব। প্রেম, ভালোবাসা, দেহ মন আদান প্রদানের মাধ্যমে সারা রাতটা কাটিয়ে দেব। এক মুহূর্ত ঘুমোবো না। অথচ আমাদের বিয়েটা আজকালকের মতো প্রেমের বিয়ে না, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। অল্প সময়ের মধ্যে একে অপরকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছি। আমি নীলাকে জড়িয়ে ধরলাম। সে কিছু বলল না। আমি নীলার গালে, মুখে, কপালে কিস করছি। নীলা কিছুটা লজ্জা পেলেও ভালোবাসার ডাকে সায় দিচ্ছে। দু চোখ বুজে আমার গালে একটা চুমু খেলো। আমি নীলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি, কোনো মেয়েও আমাকে ভালোবাসেনি, তাই সব ভালোবাসা তোমার জন্য রেখেছি। নীলা বলে, কোনো মেয়েকে ভালোবাসতে পারোনি কেন? আমি বললাম, একজনকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বাসেনি। তুমি কাউকে ভালোবাসতে? নীলা বলে, না, তবে একটা ছেলে আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিল। আমি বললাম, তুমি কি করলে? নীলা বলে, আমি রাজি হইনি। আমি বললাম, ঘটনাটা খুলে বলো। তবে বলতে না চাইলে থাক। নীলা বলে, খুলেই বলি, নইলে তুমি ভুল বুঝতে পারো। আমি বললাম, ধুর বোকা, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ভুল বুঝবো কেন? নীলা বলে, তারপরও খুলে বলি, শোনো, আমি কোনো কথাই গোপন রাখতে চাই না। ছেলেটার নাম জয়। আমি তাকে কখনো দেখিনি, মোবাইলে তার সাথে পরিচয়। আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে। আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি। সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করেই আমার সাথে কথা বলতো। একদিন তো প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে। আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাখ্যান করলাম। আমি বললাম, প্রত্যাখ্যান করলে কেন? নীলা বলে, প্রেম জিনিসটা আমি কখনো ভালো চোখে দেখিনি। আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল, কারণ আমার বড় বোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি, তাকে অনেক নির্যাতন সহ করতে হচ্ছে। অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে। তুমি বলো, এ অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাবো? আমি বললাম, ছেলেটাকে তা বলেছিলে? নীলা বলে, বলিনি, শুধু বলেছি বিয়ের আগে প্রেম করতে পারবো না। আমি বললাম, সে কি বলল? নীলা বলে, প্রথমে খুব অনুরোধ করেছিল, কেন করব না জানতে চেয়েছিল, কিন্তু আমার এক কথা, আমি প্রেম করব না। তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলে, দাঁড়া, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব, মনে রাখিস। আমিও বলেছি, আচ্ছা যা, যা পারিস তাই করিস। আমি বললাম, এরপর কি হলো? নীলা বলে, আর কিছু হয়নি, সে আর কল করেনি। আমার তো আর কল করার প্রশ্নই আসে না। এখন কল দিয়ে বলতে ইচ্ছে করছে, কি রে, আমাকে বিয়ে করবি না? আয় প্রেম করি। তবে শুনে রাখ, আমার বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর সাথে বাসর রাত কাটাচ্ছি। আমি বললাম, তাহলে কল করে বলো। নীলা বলে, কি দরকার কল করার? ও কথা তো আমি এমনি বললাম। আমি ওকে আর কখনো মনে রাখতে চাই না। আমি জিতেছি, ও হেরেছে, ব্যাস, এখানেই শেষ। আমি বললাম, শেষ হবে না, ও তোমার সাথে সারা জীবন জোকের মতো লেগে থাকবে। নীলা বলে, ইস, এত সোজা? তাহলে ওকে আমি আস্ত রাখবো? আমি বললাম, আস্ত রাখবে, আবার জড়িয়েও ধরবে। নীলা বলে, তুমি ওই পাগলটার মতো কি বলছো? নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি, এখনো করছি? আমি বললাম, না না, সন্দেহ করব কেন? তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে। তুমি ওকে কল দিয়ে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে আছো। নীলা বলে, ঠিক আছে, দিচ্ছি। এই বলে নীলা ছেলেটার নাম্বারে কল দিল। মুখস্থই ছিল ছেলেটার নাম্বার। একটু পর রিং বাজলো। তখনই আমার মোবাইলটাও বেজে উঠল। সেটাও নীলার কাছে ছিল। এক হাতে সেটা তুলে বলে, তোমার মোবাইলটাও বাজছে। বলার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে নাম দেখলো, নীলঞ্জনা নীলা, এবং নীলার মোবাইল নাম্বার। নীলা হতভ্রম হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি না বোঝার ভান করে বললাম, কি ব্যাপার, কি হয়েছে? নীলার হতভ্রম ভাবটা এখনো কাটেনি। আমি বললাম, বুঝেছি, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, সেই ছেলেটা হারেনি, যা বলেছে তাই করেছে। নীলা হেসে বলে, ওরে দুষ্ট, তুমি সেই ছেলেটা? আমি এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ইয়েস ম্যাডাম, আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। যখন বুঝলাম প্রেমের পথ হবে না, তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়েও সহজ পথ আছে। ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে। নীলা একটা দিক নিঃশ্বাস ছেড়ে বলে, ভালো করেছো। আসলে আমারও তখন মাঝে মাঝে তোমার কথা শুনে প্রেম করতে ইচ্ছে করতো। তুমি এত মধুর কথা বলতে, আর খুব ভালো ছিলে তুমি। তুমি আমাকে এত ভালোবাসো। আমি এখন খুব অনুতপ্ত। সারা জীবনই একটা অপরাধবোধ কাজ করতো। যাক, বাঁচা গেল। যতটুকু ভালোবাসা দিয়েছ, ততটুকু ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পথ হয়ে গেল। আমি বললাম, আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না, তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম। নীলা বলে, আমারও এমন মনে হচ্ছে, তুমি আমার জীবন সাথী না হলে আমিও বাঁচতাম না। নীলার এই কথা শুনে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, যে ভালোবাসা এতদিন পাইনি, তা আজ আদায় করে নেব। নীলা আমার বুকে মুখ ডুবিয়ে বলে, এতদিন যত কষ্ট দিয়েছি, আজ একদিনই তোমাকে তার 1000 গুণ ভালোবাসা দিতে চাই। আমি বললাম, সত্যি দেবে তো? কথা দাও, কোনো কিছুতে বাধা দেবে না? নীলা বলে, দেব না, তোমার ভালোবাসা তুমি আদায় করে নাও। এই কথা শুনে আমাকে আর কে পায়। শুরু হয়ে গেল ভালোবাসার আদান প্রদান। আমি নীলাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকি। ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরলাম। অন্যরকম ভালোবাসায় আবদ্ধ হলাম দুজন। ধীরে ধীরে ভালোবাসার চাহিদা বাড়তে লাগলো।
একসময় দুজনে সেই মধুর ক্ষণে এসে উপস্থিত হলাম। তারপর দুজন সঙ্গমে লিপ্ত হলাম। এরপর আমরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেলাম। হাজার বছর সেখানে থাকতে চাই। আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমে সেই জগতের শুরু। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।